ঝিকরগাছায় সেবার উদ্যোগে ৭০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। যশোরের ঝিকরগাছার ঐতিহাসিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবার উদ্যোগে প্রায় ৭০০ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ১৭ মার্চ পবিত্র রমজানের ২৭তম দিনে সকাল ১০টায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মীর আলী রেজা বকুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি সংগঠনটির এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান ও ব্যক্তিগতভাবে সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন, খুলনা বিভাগের মধ্যে সেবার মতো বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন খুব কমই রয়েছে। তিনি জানান, গত বছর ৫০০ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হলেও এবছর সেই সংখ্যা বেড়ে প্রায় ৭০০ জানে দাঁড়িয়েছে। আগামীতে আরও বেশি মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি আরও বলেন, বর্তমানে ক্যান্সার একটি মারাত্মক ব্যাধিতে পরিণত হয়েছে। এ পরিস্থিতিতে আমাদের ঝিকরগাছায় একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেখানে বিনামূল্যে ক্যান্সার চিকিৎসা সেবা প্রদান করা হবে। ঈদ উপহার নিতে আসা বারবাকপুর গ্রামের রেহেনা খাতুন আবেগপ্লুত হয়ে বলেছেন, আমরা গরিব মানুষ, ঈদের সময় নতুন কিছু কেনা আমাদের পক্ষে কঠিন হয়ে যায়। সেবা সংগঠন আমাদের পাশে দাঁড়িয়েছে, এজন্য আমরা খুবই খুশি। আল্লাহ তাদের ভালো রাখুক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের অধ্যাপক এবং কলা ও মানবিক ফ্যাকাল্টির ডিন ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির, বিশিষ্ট ব্যবসায়ী, ভারত বাংলাদেশ যৌথ বাণিজ্য কমিটির সাবেক পরিচালক, নাগরিক অধিকার আন্দোলনের কোর কমিটির সদস্য মোহাম্মদ মতিয়ার রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক সায়েদ আলী, দৈনিক পূর্ব দিগন্তের সম্পাদক সুজন মাহমুদ, ব্যবসায়ী হাবিবুর রহমান, আলী শাহ, আকরাম খান, মীর ফারুক আহমেদ, আতাউর রহমান, নজরুল ইসলাম, মাসুদ মিঠু, দাউদ হোসেন, বিল্লাল হোসেন, জাফর ইকবাল, সাগর হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও স্থানীয় সাংবাদিকরা। অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়। নিউজ ডেস্ক, দৈনিক যশোর নিউজ।